या अली या मुश्किल कुशा अली या पंचतन पाक अली या सुनिजात अली या एलिया या अबुल हसन या बूतराब हल्ले मुश्किल सरवार दीन शफ़े यौमुल हिसाब सूरत फातिहा नमूदी फता गुएद ला फते इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार। आज 28 नवेम्बर 2024 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার পীর ও মুর্শেদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে আজ সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পীর ও মুর্শেদ রহনুমা আফতাবে মারেফত শরাবে শাহেন শাহে আজিজি মাওলাউল আলা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে কিছু সময় অতিবাহিত করার নিমিত্তে আমি অধম আপনাদের সামনে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। পদার্থ বিজ্ঞানের ছাত্র হলেই বিজ্ঞানী হওয়া যায় না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হলেই রাষ্ট্রবিজ্ঞানী হওয়া যায় না, গণিত বিভাগের ছাত্র হইলেই গণিতজ্ঞ হওয়া যায় না, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তথা মেডিকেলের স্টুডেন্ট হইলেই ভালো ডাক্তার হওয়া যায় না, ধর্ম সম্পর্কে আলোচনা করলেই ধর্ম গবেষক হলেই ধার্মিক হওয়া যায় না। সকল ছাত্র যিনি যেই জ্ঞানের শাখাতেই বিচরণ করুক না কেন, সেই ছাত্র এর ভেতর লুকিয়ে রয়েছে প্রতিষ্ঠিত হবার সুপ্ত শক্তি। কিন্তু এই প্রতিষ্ঠিত হবার সুপ্ত শক্তিটি লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, মাঠে মারা যায়, অন্ধকারে নিমজ্জমান হয়, অথবা বাস্তবিকতায় সেটা প্রতিষ্ঠিত হয় না 6টি শক্তির কারণে। এই 6টি শক্তি সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত হইতে দেয় না। সেই 6টি সেই শক্তির নামকে একত্রে সনাতন ধর্মের মুনি ঋষিরা মায়া বলে থাকতেন, আর মুসলিম ধর্মের মুনি ঋষি সুফিরা খান্নাস রূপী শয়তান বলে থাকেন। লাত, মনাত, হুজ্জা, ধবল, নিকশু, মাকাশু। লোভ, মোহ, কাম, ক্রোধ, অহংকার, মাৎসর্য, এই 6টা নেগেটিভ এনার্জি আমাদের ভেতর ক্রিয়া করে, তাণ্ডব চালায়, ধ্বংসলীলা চালায়। এই 6টি নেগেটিভ এনার্জি আমাদেরকে আমাদের নিজের পায়ে দাঁড়াতে দেয় না, আমাদের আদি রূপকে আবিষ্কার করতে দেয় না, আমাদেরকে সার্বজনীন করতে দেয় না, আমাদেরকে মুসলমান হইতে দেয় না, আমাদেরকে হিন্দু হইতে দেয় না, আমাদেরকে বৌদ্ধ হইতে দেয় না, আমাদেরকে খ্রিস্টান হইতে দেয় না, আমাদেরকে আত্মপরিচয়ের পথে ধাবিত করতে দেয় না। এই 6টা এনার্জি, এই 6টা এনার্জি
কোথায় তাহলে বাসা বেঁধে আছে? যদি আমরা একটু চিন্তা করি, যদি আমরা একটু গবেষণা করি, যদি আমরা একটু নীরবতায় বসে দুইটা চোখ বন্ধ করে অথবা খোলা রেখেও সম্ভব, যদি আমরা একটু নিজের মনস্তত্ত্ব এবং নিজের আবেগ এগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো আমাদের মন এবং মগজের ভেতর এই 6টা শক্তি খুব ওতপ্রোতভাবে মিশে আছে। এই 6টা শক্তি বাহিরে বাস করে না। আমাদের মনস্তত্ত্ব এবং মানুষের মনস্তত্ত্বের বাহিরে এই 6টা এনার্জি বা শক্তি বাস করে না। কখনোই বাস করার বিধানটি নাই। বাহিরে আছে যেটা, সেটাকে বলা হয় ইংরেজি ভাষায় স্টিমুলি বা স্টিমুলাস, বাংলায় যাকে বলা হয় উপকরণ বা চিন্তার খোরাক বা চিন্তা নয়। যেমন ধরুন, বাগানে একটি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। এই গোলাপ ফুলের সৌন্দর্য, এই গোলাপ ফুলের সৌন্দর্য ওই গোলাপ ফুলের ভেতর আছে, কিন্তু এই গোলাপ ফুলকে সুন্দর বলবেন কিনা এই বোধ আপনার ভেতরে আছে। গোলাপ ফুলের সৌন্দর্য তো গোলাপ ফুলের উপস্থিতিতেই আছে, কিন্তু গোলাপ ফুল দেখে আপনি খুশি হবেন না বেজার হবেন এটা গোলাপ ফুলের ভেতরে নাই। এই বোধ এবং এই দৃষ্টিভঙ্গি আপনার চেতনায় রয়েছে। আপনার দুটো অপশনই রয়েছে। আপনি গোলাপ ফুল দেখে আনন্দিত হতে পারেন, পরিস্থিতির ভিন্নতায় ক্রোধান্বিত হতে পারেন। তাহলে এই বাহিরের যে বস্তু এবং উপকরণগুলো আপনার চেতনায় কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা ওই বাহিরের বস্তুর উপর ডিপেন্ড করে না, আপনার বোধ এবং চেতনার উপর ডিপেন্ড করে। এরকম ভাবে উদাহরণ দিতে দিতে অনেক লক্ষ লক্ষ উদাহরণ এবং দৃষ্টান্ত দেওয়া যাবে, যার ফলে এটাই প্রতীয়মান হবে যে সমস্ত কিছুর টেস্ট বা অনুভূতি এটা আমাদের ভেতরেই রয়েছে। চোর চুরি করে তার মোহ এবং লোভ থেকে, তার আকাঙ্ক্ষা থেকে। আপনি চোরকে ঘৃণা করেন আপনার ঘৃণা করার যে বোধ সেই বোধ থেকে। This is the game of senses and faculties. This is the vibration of energies. সবকিছুই এই বোধের এবং এই দৃষ্টিভঙ্গির ভাইব্রেশন চলছে জগৎময়। সবকিছুর ভেতরে এই দৃষ্টিভঙ্গিগুলো ক্রিয়া করে চলছে মনের জানতে বা অজান্তে। এখানেই দাঁড়িয়ে আমি এটা আরেক জায়গা থেকেও পড়েছিলাম, এই তত্ত্বটা আমার কাছে খুব ভালো লাগছে,
যে পরিবেশ একই, কিন্তু পরিবেশকে মানুষ মেজার করতেছে, পরিমাপ করতেছে ভিন্ন 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 দৃষ্টিভঙ্গি দিয়ে। প্রত্যেকেই। একজন শিক্ষক দুইটা ছাত্রকে বাছাই করিলেন, অতঃপর প্রথম শিক্ষার্থীকে প্রশ্ন করা হইল, রহিম, জি স্যার, তুমি দেখো তো স্কুলের তোমার শ্রেণীকক্ষের এই যে জানালাটা তোমার ডান পাশে, এটা দিয়ে বাহিরে তাকিয়ে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ? রহিম 1 মিনিট দেখিলেন, খুব সুন্দর করে 1 মিনিট দেখলেন ওই চিত্রটা, ওই দৃশ্যটা, তারপর বলা শুরু করলেন, স্যার বলো রহিম, আমি দেখতে পেলাম একটা গরু ঘাস খাচ্ছে, মাঝে মাঝে সে লেজ দিয়ে মশা তাড়াচ্ছে। রহিম, তুমি কি আর কিছুই দেখতে পাওনি? না স্যার, আমি আর কিছুই দেখতে পাইনি। তুমি সসম্মানে তোমার আসনে যা আসন গ্রহণ করো, তোমাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। করিম, জি স্যার, এবার তুমি আসো তো বাবা, দেখো তো তোমার ডান পাশে জানালা দিয়ে কি দেখা যাচ্ছে? 1 মিনিট দেখো, তারপর আমাকে জানাও। এবার করিম 1 মিনিট পর সে একই দৃশ্যের বর্ণনা করতে আরম্ভ করলো, স্যার আমি দেখলাম একটা গরু বসে বসে ঘাস খাচ্ছে। গরুটা সাদা এবং গরুটার গায়ের রং কালো, কিন্তু গায়ে সাদা সাদা কিছু ছোপ বা ডোরা কাটা আছে। গরুটার মানে গাভী, মূলত গাভীটা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে। বাছুরটা খুব অস্থির হয়ে 3-4 সেকেন্ড পর পর তিরিং বিরিং করে লাফালাফি করছে। গাভীটা কিছুক্ষণ পর পর উঠে দাঁড়াচ্ছে, আবার দুধ খাওয়াচ্ছে, আবার কিছুক্ষণ পর পর বসে পড়ছে, বসে পড়ে ঘাস চিবোচ্ছে। একটা রাখাল গাছের পাশে বসে আছে লাঠি নিয়ে, তাকে খুব ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে। গাছের ওপর কিছু পাখির কিচিরমিচির শব্দ আমি শুনতে পেয়েছি স্যার। করিমকে শিক্ষক বললেন, বাস আর বলতে হবে না, তুমি তোমার আসনে গিয়া বসো। একই দৃশ্যপট, একই সিন, একই চিত্র, কেন দুইজন দুই রকম করে বর্ণনা করলেন? এখানে তো দৃশ্যপট ভিন্ন ছিল না, এখানে তো দৃশ্য ভিন্ন ছিল না, দৃশ্য তো বাহিরে অবস্থান করে। দৃশ্য কোথায় অবস্থান করে? ওই দৃশ্য রহিম কোথায় দেখেছে? জানালার বাহিরে দেখেছে। পরিবেশ তো বাহিরে ছিল। রহিমের জন্য, করিমের জন্য একই পরিবেশ, একই পরিস্থিতি, উভয়টাই তাদের বাহিরে, বাহিরে মানে আউটার ওয়ার্ল্ডে, আউটার স্পেসে। কিন্তু বাহিরের একই পরিস্থিতি, একই পরিবেশ, একই চিত্র কেন দুজনের কাছে দুই রকম হলো? This is the differentiation between sense and faculties. This is the differentiation between the energy plagued within themselves. এটাই হচ্ছে সেই এনার্জি এবং শক্তির পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য, চেতনার পার্থক্য, বোধের পার্থক্য, সূক্ষ্ম এবং স্থূল জ্ঞানের পার্থক্য, যদিও পরিস্থিতি এবং পরিবেশ একই। Therefore বাহিরে কিছুই নাই। এই বাহিরে কিছুই নাই সেন্সটা হচ্ছে, হ্যাঁ বাহিরে আছে কিছু, বাট ওটা গৌণ, আপনার ভিতরে যা আছে ওটা মুখ্য।
কারণ বাহিরকে আপনি কিভাবে নেবেন এবং কিভাবে দেখবেন সেটা বাহিরের উপর ডিপেন্ড করবে না, আপনার ভেতরের উপর ডিপেন্ড করবে। বাহিরে যা কিছুই থাক, আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন, কিভাবে দেখবেন, কিভাবে এটাকে আপনি ব্যালেন্স করবেন, পরিমাপ করবেন, সেটা আপনার বাহিরের উপর ডিপেন্ড করবে না, আপনার ভেতরের ধারণ ক্ষমতার উপর ডিপেন্ড করবে, আপনার চেতনার উপর ডিপেন্ড করবে, আপনার বোধের উপর ডিপেন্ড করবে। কেন এই ভেতরের মনোরাজ্যের এত বৈচিত্র্যতা, এত ভিন্নতা? কেন সবাই একই রকম করে দেখতে পায় না, যদিও দৃশ্যপট একই রকম ছিল? কি এর রহস্য? কেন এত দ্বিধা, কেন এত দ্বন্দ্ব, কেন এত অস্বীকৃতি, কেন চিন্তার বন্ধনে এত দ্বৈততা? শুধু কি দ্বৈততা, রীতিমতো বিশাল বৈচিত্র্যতা। এর কারণ হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই দ্বৈততা, বহুমুখিতা, বহুরূপিতা, এর জন্মদাতা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটি মাত্র সেন্টেন্স, একটি মাত্র আয়াত। এই ছয়টা শক্তি, এই ছয়টা শক্তির মাত্রা এবং এই ছয়টা শক্তির যে পরিমাণ বা ইন্টেন্সিটি, মাত্রা যেরকম, বৈচিত্র্যতাটাও সেরকম। এই ছয়টা শক্তি আপনাকে পৃথক পৃথক ভাবে চিন্তা করতে বাধ্য করায়। এই ছয়টা শক্তি আপনাকে খণ্ডিত, খণ্ড বিখণ্ড, খণ্ডিত খণ্ডিত চিন্তা করতে বাধ্য করায়। এই ছয়টা শক্তি আপনাকে একীভূত করতে দেয় না। এই ছয়টা শক্তি আপনাকে বাধ্য করে যে মোহাম্মদ মোস্তফা কি বলেছেন সেটা মোহাম্মদ মোস্তফার মতোই বুঝতে না পারার অক্ষমতা এই ছয়টা শক্তি দায়ী। আমার কথাটা বোধহয় বোঝা গেল না। জগতের নবী রাসূলগণ আপনাকে যা বলেছেন, যেটা ভেবে বলেছেন, যে বোধ থেকে আপনাকে নসিহত করেছেন, তার এই ভাষা, তার এই বোধ, তার এই উপলব্ধি আপনি বুঝতে না পারার কারণও এই ছয়টা এনার্জি। কোরআনের বাণীকে কোরআনের মতো বুঝতে না পারার জন্য দায়ী এই ছয়টা এনার্জি। মহা ঐশী সত্তাকে মহা ঐশী সত্তার মতো বুঝতে না পারার ব্যর্থতার জন্য দায়ী এই ছয়টা এনার্জি। অতীত, বর্তমান এবং ভবিষ্যতে এই তিনটা সময়ের ভেতর ঘুরপাক খাবার জন্য দায়ী এই ছয়টা এনার্জি। মুহূর্তে মুহূর্তে দৃষ্টি এক এরিয়া থেকে আরেক এরিয়ায় ছুটে চলার যে তীব্র গতি এবং ঝড়, এর জন্য দায়ী এই ছয়টা এনার্জি। উপলব্ধির চরম শিখরে পৌঁছে সর্বজনীন হওয়ার
ব্যর্থতার জন্য দায়ী এই 6টা এনার্জি। ভালোবাসার পথের একমাত্র পর্দা এই 6টা এনার্জি। মিলনের পথের একমাত্র পর্দা এই 6টা এনার্জি। সরলতার পথের একমাত্র বাধা এই 6টা এনার্জি। একাত্মতা বোধ জাগ্রত করার পথে বাধা এই 6টা এনার্জি। সময় এবং টাইম এবং স্পেসকে, সময় এবং কালকে লক্ষ কোটি ভাগে ভাগ করে প্রত্যেকটা ভগ্নাংশের ভেতর বাস করার জন্য দায়ী এই 6টা এনার্জি। আমার আমির স্বরূপকে চেনার ব্যর্থতার জন্য দায়ী এই 6টা এনার্জি। আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, এই স্বীকৃতি দেওয়ার যে ইলিউশন এবং ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে এই 6টা এনার্জি। আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, আমার মা, আমার বাবা, আমার প্রিয়তমা, আমার প্রিয়তম, তোমাকে ভালোবাসি, এই সমস্ত ইলিউশনের জন্য দায়ী এই 6টা এনার্জি। আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমার জন্য জরুরি, এই মায়া এবং ইলিউশনের জন্য দায়ী এই 6টা এনার্জি। You do not need the love of anyone. আপনার কারো ভালোবাসার প্রয়োজন নাই। কারো কাছ থেকে আপনার কিছু চাওয়ার এখতিয়ার থাকার কথা না মনে হয়। তাহলে এই দ্বৈততা কিন্তু বৈচিত্র্যতা নয়। দ্বৈততা কিন্তু বৈচিত্র্যতা নয়। বৈচিত্র্যতা আর দ্বৈততা এক নয়। বিষয়টা কি? আমি একটু খোলাসা করার চেষ্টা করি। জাগতিক সেন্সে আর কি, যদিও সেটা অনুভূতির বিষয়, কিন্তু আমি জাগতিক সেন্স থেকে পড়বো। একটা কাচের আয়না, 10 ফিট বাই 10 ফিট একটা কাচের আয়না, ওটাকে একটা ছোট্ট পাথর দিয়ে বা বড় পাথর দিয়ে একটা ছুঁড়ে মারলে 10 খণ্ড হয়ে মাটিতে চুরচুর করে পড়ে গেল। একটা আয়না যখন 10টা খণ্ড হয়ে আপনার সামনে চুরচুর করে ভেঙে পড়লো, প্রত্যেকটা খণ্ডকে ওই এক আয়না থেকে পৃথক দেখার নাম দ্বৈততা। আর এই একটা আয়নার 10টা খণ্ড, আবার 10টা খণ্ডের সূত্র একটা আয়না, এটা বোঝার নাম বৈচিত্র্যতা।
বৈচিত্রতার অপর নাম আহাদ, সত্তাকে স্বীকৃতি দেওয়া। বৈচিত্রতা আর দ্বৈততা এক বিষয় নয়। একক এর অপর নাম বৈচিত্রতা। একক, এই বৈচিত্রতা বা এই একক অনুভূতি, এগুলো হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর, এনার্জির রূপান্তর, বস্তুর রূপান্তর নয়, এনার্জির রূপান্তর। লুক, মেহেদীকে একটা বেলুন দিলাম, সন্তোষকে একটা বেলুন দিলাম। আমরা জন্মদিনে ফুলাই না বেলুন? দুইটা বেলুন দিলাম দুইজনকে, একজনের বেলুন ছোট হইল, আরেকজনের বেলুন বড় হইল। আকৃতিতে প্রকারে যাতে দুইটাই বেলুন, কিন্তু একটা ছোট একটা বড়, এই পার্থক্য তৈরি হয়েছে বেলুনের ভেতর বায়ু নামক এনার্জির বৈচিত্র্যতার কারণে। This is all about the transformation of energy, not the transformation of object. বস্তুর বৈচিত্র্যতা নাই। বস্তু বৈচিত্র্য হয় বস্তুর উপর প্রতিষ্ঠিত এনার্জির বৈচিত্র্যতার কারণে। বস্তু বৈচিত্র্য মনে হয় ওই বস্তুর জন্য না, বস্তুর উপর প্রযুক্ত এনার্জির ডিফারেন্সিয়েশনের কারণে, পার্থক্যের কারণে। যতক্ষণ না ওই দুইটা বেলুনের উপর প্রযুক্ত শক্তি নিউট্রাল ছিল, তখন দুইটা বেলুন একই ছিল। বাট অ্যাজ এন্ড হোয়েন, যখন এর ভেতর প্রযুক্ত এনার্জি ক্রিয়া শুরু করলো, এনার্জির ডিফারেন্সিয়েশনের কারণে একটা বেলুন ছোট, একটা বেলুন বড়। দিস ইজ অল অ্যাবাউট এনার্জি। তাই আল্লাহ সর্বশক্তিমান। The mighty and honor, full of majestic. এটা কেন? Because he is the absolute energy himself. এনার্জির একটা কণাও তার অস্তিত্ব থেকে পৃথক নয়। It is called energy and it is called সর্বশক্তিমান। কারণ সর্বোচ্চ শক্তির যতগুলো প্যাটার্ন আছে, এনার্জি যতগুলো প্যাটার্ন আছে, এই সমগ্র প্যাটার্ন এর অ্যাবসলিউট ফর্ম হচ্ছে আল্লাহ। ফর্ম বা রূপ হচ্ছে আল্লাহ, এই শব্দটা। দিস ইজ অল অ্যাবাউট এনার্জি। সব শক্তির খেলা, ট্রান্সফরমেশন অফ এনার্জি, শক্তির রূপান্তর। একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে বারবার প্রতীয়মান হচ্ছে। এই ছয়টা কি বস্তুত? লাত, মনাত, উজ্জা, ধবল, নিকসুন, মাকাসুন, নাথিং বাট দ্য এনার্জি ইটসেলফ। নিরাকার এনার্জি, ফর্মলেস এনার্জি, শেপলেস এনার্জি। ইট ইজ অল অ্যাবাউট এনার্জি। এই এনার্জি ক্রিয়া করেছে দেখেই 10তলা বিল্ডিং দাঁড়াইছে পৃথিবীর বুকে। এই এনার্জি ক্রিয়া করেছে বলেই এরশাদ শিকদার 10টারে খুন করছে এবং নিজেও ঝুলছে ফাঁসিতে। কেন? ওয়াই? এরশাদ শিকদারকে কেন এক্সিকিউট করা হলো?
because of the pattern how Ershad Sikdar used the energy. এই এনার্জি এরশাদ সিকদার কিভাবে ইউজ করেছে, এটার ফলাফলস্বরূপ তাকে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়েছে। You have to play with that energy. You have to understand the energy. আপনাকে সেই এনার্জিটাকে বুঝতে হবে, জানতে হবে, এটাকে ইউজ করতে হবে, ব্যালেন্স করতে হবে। সব সৃষ্টির মূলে দিস ইজ দ্য এনার্জি ইটসেলফ, হিমসেলফ। মহাকর্ষ সূত্র আবিষ্কৃত হয়েছে এনার্জির ফলে। আপেল নিচে পড়ার ফলে মহাকর্ষ সূত্র আবিষ্কৃত হয়নি। আপেল কেন পড়ল, এই চিন্তার ফলে মহাকর্ষ সূত্র আবিষ্কৃত হয়েছে। আপেল কেন পড়ল, এই চিন্তা আপেল করেনি, এটা মানুষ রূপে নিউটন করেছে। ইট ইজ হিউম্যান বিং হিমসেলফ যে ক্রিয়েট করছে, সৃষ্টি করছে আপনার চারপাশ। আপনি বলবেন তাহলে কি মানুষও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছে? মানুষ যদি চন্দ্র গ্রহ সৃষ্টি না করে তাহলে মহানবী কি করে চাঁদ দুই টুকরা করলো? How could Lord Muhammad break the moon or divide the moon into two pieces? যদি সেই লর্ড মোহাম্মদ চন্দ্র সৃষ্টি না করে তাহলে সে কি করে ভাঙতে পারলেন? আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ চাঁদ সৃষ্টি করছে এটা আমি দেখি নাই, কিন্তু মোহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডিত করেছে এটা আমি দেখেছি। How could he break the moon into two pieces unless and until he could not be able to create the moon himself? কি করে সে ভাঙতে পারলো যদি সে সৃষ্টি করতে না পারত? It is all human being. এটা মানুষ যে সৃষ্টি করে এবং ধ্বংস করে। It is more or less not the মানুষ, it is the energy inside the মানুষ। এটা মানুষের ভেতর প্রযুক্ত এনার্জি, যে এনার্জির বলে এই আপনার সামগ্রিক পরিবেশ এর স্বরূপ দাঁড় হয়েছে আপনার সামনে। সে এনার্জিকে বুঝুন, সে এনার্জিকে জানুন। আপনার অহং নামক এনার্জির কারণে 10টা মানুষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আপনার ক্রোধ নামক এনার্জির কারণে 20টা মানুষ এর হাহাকার শুনতে হচ্ছে, হাহুতাশ শুনতে হচ্ছে। আপনার ধৈর্যশীলতা নামক এনার্জির কারণে 10টা মানুষের মুখে হাসি ফুটে উঠছে। আপনার মানবিকতা, আপনার ক্ষমা, এই এনার্জির কারণেও 10, 5টা, 20টা, 50টা মানুষের মুখে হাসি ফুটে উঠছে। আপনার এনার্জির কারণেই 20টা মানুষের চোখে জল গড়িয়ে পড়ছে। ইট ইজ নাথিং বাট দ্য রুল অফ অল এনার্জি। ইবাদত করে এই এনার্জি, পাপ করে এই এনার্জি, কথা বলে এনার্জি, ভালোবাসে এই এনার্জি, ঘৃণা করে এই এনার্জি,
দ্য সাইমালটেনাস ডুয়েল রোল অফ এনার্জি, একই সাথে এনার্জির দুইটা প্রবাহ